পৃথিবী জয় করার জন্য আসলে কোনো কিছুতেই একদম শতভাগ পারফেক্ট হওয়ার প্রয়োজন পড়ে না। আপনাকে পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রিমোট কিন্তু আপনার হাতেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি আর আপনার ব্রেন কিন্তু এক জিনিস না। আর যদি এই কাজটা আপনারা করতে পারেন, আই এম শিওর আপনার সাকসেস অনিবার্য। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় আজকের দিনে পৃথিবী অনেক দ্রুত গতিতে ডেভেলপ হচ্ছে, অনেক দ্রুত গতিতে ডিজিটালাইজ হচ্ছে। আজ থেকে 10-15 বছর আগেও প্রতি 60 মিনিটে 1 ঘন্টা হতো এবং আজকের দিনেও প্রতি 60 মিনিটে 1 ঘন্টাই হয়। কিন্তু আজ থেকে 10-15 বছর আগে প্রতি 60 মিনিটে পৃথিবী যতটা আপডেট হতো, যতটা ডেভেলপ হতো, আজকের দিনে ওই 60 মিনিটে তার থেকে কয়েক গুণ বেশি ডেভেলপ হচ্ছে। সো পৃথিবীর এই দ্রুতগতির ডেভেলপমেন্টের সাথে আপনি যদি আপনার নিজেকে ডেভেলপ করতে না পারেন, তবে দেখা যাবে অন্যরা স্রোতের প্রতিকূলে সাঁতরে নদী পার হয়ে গেছে, কিন্তু আপনি স্রোতের অনুকূলে ভেসে চলে গেছেন অনেক দূরে। হ্যালো এভরিওয়ান, আমি আসাদ রানা আপনাদের সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে 2024 সালে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন শেয়ার করব। লেসনটি হলো দ্য কার্স অফ পারফেকশনিজম এবং দ্য কার্স অফ প্রোক্রাস্টিনেশন। প্রথমেই আমরা জানবো পারফেকশনিজম কি এবং প্রোক্রাস্টিনেশন কি। তারপর আমরা জানবো পারফেকশনিজম এবং প্রোক্রাস্টিনেশন আমাদের জীবনে কতটা ক্ষতি করে আসছে। তারপর আমরা জানবো পারফেকশনিজম এবং প্রোক্রাস্টিনেশনের মধ্যে সম্পর্ক কি, এবং ফাইনালি আমরা জানবো কিভাবে এই দুই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। পারফেকশন শব্দটা আমরা সবাই শুনেছি। পারফেকশন মানে হচ্ছে কোনো কিছুতে একদম পাকাপোক্ত হওয়া। পারফেকশনিজমও তাই। পারফেকশনিজম মানে হচ্ছে কোনো কিছুতে পারফেক্ট না হলে যেন আমার চলেই না। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে কোনো কিছুতে ডিলে করা। যেমন ধরেন আপনার একটা কাজ পড়ে আছে যা এখনই করতে হবে, কিন্তু আপনি অলসতার ফাঁদে পড়ে কাজটা ডিলে করছেন, যে না এখন না আরেকটু পরে করব। তারপর বলছেন যে না আরেকটু পরে করব। এভাবে অনেকটা সময় চলে যায় কিন্তু আপনার কাজটা আর করা হয়ে ওঠে না। এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। 2024 সালে আমিও অনেক কিছু করতে ডিলে করে ফেলেছি, যার ফলে দেখা যায় যে আমার যেরকম রেজাল্ট পাওয়ার কথা ছিল সেরকম রেজাল্ট পাইনি। তাছাড়া পারফেকশনিজমের কবলে পড়ে আমি অনেক কিছু করে উঠতেও পারিনি। যেমন 2024 সালে আমার এই ইউটিউব চ্যানেলটা অনেকটা গ্রো করার প্ল্যান ছিল। আমি চিন্তা করছিলাম 2024 সালে বেশ কিছু ভিডিও আপলোড করব এবং মোটামুটি রেগুলার থাকার চেষ্টা করব। 2024 সালের শুরুর দিকে আমি যদিও রেগুলার ছিলাম, পরবর্তীতে দেখা যায় ওই ফ্লোটা আমি ধরে রাখতে পারিনি, কারণ তখন আমি ক্যামেরার সামনে খুব ভালোভাবে কথা বলতেও পারতাম না। এখন যে খুব ভালো পারি তাও না, কিন্তু স্টিল ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। আপনি যদি আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে তখন কথা বলার স্টাইলই অন্যরকম ছিল। খুব আনকনফিডেন্ট একজন পার্সন ক্যামেরার সামনে কথা বলছে, তারপর হ্যান্ড মুভমেন্ট, কথা বলার টোন সবকিছুই ডিফারেন্ট ছিল। বাট টাইম টু টাইম ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইন ফিউচার আরো হবে ইনশাআল্লাহ। কিন্তু টাইম টু টাইম ইমপ্রুভমেন্টের যে বিষয়টা, এটা তখন আমি উপলব্ধি করতে পারিনি। তখন আমি সবসময় চিন্তা করতাম একমাত্র যখনই পারফেক্ট ভিডিও হবে তখনই আমি ভিডিও আপলোড করব, যে কারণে দেখা যায় অনেক ভিডিও শুট করার পরও আমি আপলোড করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট হয়নি। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ আপনি যদি কোনো কিছু শুরু করেন এবং শুধু চিন্তা করতে থাকেন যে এটাতে আমি একদম পারফেক্ট হয়েই তারপর আত্মপ্রকাশ করব, তবে দেখা যাবে যে বছরের পর বছর চলে যাবে কিন্তু আপনার আর আত্মপ্রকাশ করা হয়ে উঠবে না, যে কারণে দেখা যায় আমি অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছিলাম। আর 2024 সালে আমার আরেকটা প্ল্যান ছিল স্পোকেন ইংলিশে আরেকটু ইমপ্রুভ করব। আমি চাইলেই অনেকের সাথে ইংলিশে কনভারসেশন করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি সব সময় চিন্তা করি আমার তো আসলে কথা বলার ধরনটা একদম পারফেক্ট না, আমি আসলে খুব পারফেক্ট কথা বলতে পারি না। অনেক সময় আমতা আমতা করি এবং অনেক সময় মনে হয় সেন্টেন্স মেকিং এ উল্টাপাল্টা হয়ে যায়। আমি চিন্তা করতাম এদিক দিয়ে আমি এখনো পারফেক্ট হয়ে উঠতে পারিনি। সো হোয়েন আই উইল বি পারফেক্ট আই উইল টক উইথ দেম। ওই যে পারফেকশনিজমের যে চিন্তা ভাবনাটা, ওই চিন্তা ভাবনার কারণে আমি কিন্তু অনেকের সাথেই কথা বলতেই পারিনি। তবে আমি যদি তাদের সাথে নিয়মিত কথা বলতাম, যতটুকুই পারি বা যেরকমই পারি, ইংলিশ বলতে পারি না তা না, আমি আসলে সব সময় চিন্তা করতাম যে অন্যদের মতো যখনই পারফেক্ট হব তখনই আমি তাদের সাথে ইংলিশ কনভারসেশন শুরু করব। সো ওই যে পারফেকশনিজমের কবলে পড়ে আসলে আমার ইমপ্রুভমেন্টটা আর হয়নি। আপনাদের অনেকের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আপনি যখন কোনো কিছু করতে যান, দেখা যায় যে পারফেকশন না হওয়ার আগ পর্যন্ত আপনি ওইটা ব্রডকাস্ট বা প্রকাশ করতে চান না, যার ফলে দেখা যায় যে ওইটা সাপ্রেস হয়ে থাকে। মনে রাখবেন পারফেকশন আসলে একবারে হয়ে যায় না। পারফেকশন একটা প্রসেস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হতে থাকবেন। আপনি আজকে কারোর সাথে কথা বলতে পারছেন না, আমতা আমতা করছেন, আপনার কমিউনিকেশন স্কিল অনেক খারাপ, আপনি মানুষের সাথে খুব ভালোভাবে কনভারসেশন স্টার্ট করতে পারেন না, স্টার্ট করলেও তা ফিনিশ দিতে পারেন না, এঙ্গেজিং কথাবার্তা বলতে পারেন না, সেন্স অফ হিউমার খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি যখন নিয়মিত তাদের সাথে কমিউনিকেশন করবেন, কথাবার্তা বলবেন, তারা কিভাবে কথা বলছেন তা দেখবেন, শিখবেন, অ্যাট এ টাইম আপনার মধ্যে ওগুলো চলে আসবে। হয়তো 6 মাস 1 বছর প্র্যাকটিস করার পর, 6 মাস 1 বছর তাদের কাছ থেকে শেখার পর, অন্যদের সাথে কমিউনিকেশন করার পর দেখা যাবে যে আপনার মধ্যেই ওই পারফেকশনটা চলে আসছে। বাট প্রথম থেকেই যদি এরকম চিন্তা করতেন যে না আমি একদম পারফেক্ট হওয়ার পরেই আমি সবার সাথে কমিউনিকেট করব, সবার সাথে কথাবার্তা বলবো, তবে মনে রাখবেন
আপনার ওই পারফেকশনটা কখনোই আসবে না। দিস ইজ টোটালি এ প্র্যাকটিক্যাল প্রসেস। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, তত পারফেক্ট হবেন। এখন আসে প্রোক্রাস্টিনেশনের বিষয়টা। আমাদের ব্রেন আমাদের বডিকে কন্ট্রোল করে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি আর আপনার ব্রেন কিন্তু এক জিনিস না। এর কারণ হচ্ছে আপনি কোনো কিছু মনে প্রাণে চাচ্ছেন, একদম মনে প্রাণে চাচ্ছেন, কিন্তু ওইটা অ্যাচিভ করা খুব কঠিন কাজ। আপনার ব্রেন কিন্তু আপনাকে সবসময় নেগেটিভ সিগন্যাল দেবে যে না, ওই দিকে যাওয়ার দরকার নেই, আপনি রেস্ট করেন, আপনি আরাম করেন। আপনার ব্রেন কখনোই আপনাকে কষ্ট দিতে চায় না। আপনার ব্রেন কখনোই চায় না যে আপনার বডি পর্যাপ্ত প্রেশার নেক, আপনার ব্রেন পর্যাপ্ত পরিমাণ প্রেশার নেক। সে সবসময় চায় আপনি আরামে থাকেন, শান্তিতে থাকেন, রিল্যাক্সে থাকেন। কিন্তু আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই আমাদের গোল অ্যাচিভ করব, আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, এবং অফকোর্স আপনি যদি এই কাজগুলো করতে যান আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু আমরা যখনই আমাদের ব্রেনের ওই সিগন্যালগুলোকে খুব ভালোভাবে ফলো করতে শুরু করি, তখনই দেখা যায় আমরা প্রোক্রাস্টিনেট করা শুরু করে দেই। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি, এটা কিন্তু আজকে আমার করার কথা ছিল না। সারাদিনের অফিসের কাজ শেষ করে বাসায় এসে একটু রেস্ট করার কথা। আমি চিন্তা করছিলাম যে আজকে কোনো ভিডিও শ্যুট করব না, কালকে দিনের বেলায় করব, কারণ কালকে ছুটির দিন। কিন্তু তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম এটা আমার ব্রেনের সিগন্যাল হতে পারে। কারণ সারাদিনের কাজকর্ম শেষে যখন এসে আমরা একটু রেস্ট করি, তখন আমার বডিতে অনেক কমফোর্টেবল একটা ফিল আসে, যা অনেক আরামদায়ক। আমি শুয়ে শুয়ে প্রোক্রাস্টিনেট করতেছিলাম যে আজকে থাক, আজকে আর ভিডিও বানাবো না, আগামীকাল যেহেতু বন্ধের দিন আছে, আমি তাহলে আগামীকাল ভিডিওটা শ্যুট করব। পরক্ষণে আমার মনে হলো ইট কুড বি মাই ব্রেন সিগন্যাল, যে এখন অনেক আরামে আছি, সো আরামেই থাকি। সো যখন আমি এই বিষয়টা চিন্তা করলাম যে ইট কুড বি মাই ব্রেন সিগন্যাল, আমি ইমিডিয়েটলি চলে আসলাম। যেহেতু আমার মাথায় আগে থেকে এই আইডিয়াটা ছিল যে এই বিষয়ে একটা ভিডিও বানাবো, সো আমি ভিডিও বানাতে চলে আসলাম এবং ভিডিওটা বানাতে শুরু করে দিলাম। আলটিমেটলি আমি যদি এখন শুয়ে থাকতাম, রেস্ট করতাম, প্রোক্রাস্টিনেট করতাম, আমার রাতটা কিন্তু ঠিকই পার হয়ে যেত, এবং হয়তো কাল দেখা যেত যে কালকে ওই ভিডিওটা শ্যুট করা আর হতো না, বা অন্য কাজে আমি ব্যস্ত হয়ে পড়তাম। এমনও হতো হয়তো আগামী 2-3 দিন চলে যেত, কিন্তু এই ভিডিওটা আর শ্যুট করা হতো না। সো প্রোক্রাস্টিনেশন আসলে খুব খারাপ একটা জিনিস, এবং এটা আসলে অন্য কেউ আপনাকে দিয়ে করাবে না, আপনার মস্তিষ্কই আপনাকে দিয়ে করাবে। বাট ইউ হ্যাভ টু বিট ইউর মাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু বিট প্রোক্রাস্টিনেশন। এবং আপনি যখনই প্রোক্রাস্টিনেশন বিট করতে পারবেন, দ্যাটস ইট, আপনার অ্যাচিভমেন্ট আপনার দ্বার প্রান্তে। প্রোক্রাস্টিনেশন এবং পারফেকশনিজমের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। যেমন আপনি যখন পারফেকশনিজমের ফাঁদে পড়ে যাবেন, আপনি যখন সবসময় চিন্তা করবেন কোনো কিছু পারফেক্ট হলেই তারপর আমি ওটা শুরু করব, তারপরে আমি ওইদিকে এগিয়ে যাব, সো আপনি যতবারই এটা করার চেষ্টা করবেন তখনই আপনার কাছে মনে হবে যে এটা পারফেক্ট হচ্ছে না, সো আপনি এটা করবেন না, রিমুভ করে দেবেন, আবার শুরু করবেন, আবার দেখবেন পারফেক্ট হয় না, আবার রিমুভ করে দেবেন, আবার শুরু করবেন। সো আপনি একটা লুপের মধ্যে পড়ে যাবেন, যেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য বেশ কঠিন হয়ে পড়বে। আপনি যখন পারফেকশনিজমের এই লুপের মধ্যে পড়ে যাবেন, আপনি কিন্তু আর সামনের দিকে এগুতে পারছেন না, আর নতুন করে কোনো কিছু করতে পারবেন না, হুইচ ইজ অলসো এ কাইন্ড অফ প্রোক্রাস্টিনেশন। পৃথিবী জয় করার জন্য আসলে কোনো কিছুতেই একদম শতভাগ পারফেক্ট হওয়ার প্রয়োজন পড়ে না। আপনি যদি কোনো কিছুতে অত্যন্ত 70 থেকে 80% পর্যন্ত অ্যাচিভ করতে পারেন, এই 70 থেকে 80% পর্যন্ত শিখে ফেলতে পারেন, দ্যাটস এনাফ। ওইটুকু দিয়েই আসলে অলমোস্ট সব কিছু করা যায়। আর আলটিমেটলি আপনি টাইম টু টাইম পারফেক্ট হয়েই যাবেন। আপনি যদি নিয়মিত কোনো কিছু প্র্যাকটিস করে যান, আপনাকে পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো পারফেকশনিজম এবং প্রোক্রাস্টিনেশনের ধোকায় পড়ে কখনো নিজেকে পেছনের দিকে টেনে ধরে রাখবেন না। আপনার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রিমোট কিন্তু আপনার হাতেই। সো ইট ডিপেন্ডস আপনি ওটাকে কিভাবে ব্যবহার করবেন। আমি আশা করব আপনারা সবাই এই পারফেকশনিজম এবং প্রোক্রাস্টিনেশন এই দুইটা বিষয় থেকে সবসময় দূরে থাকবেন। কখনোই পারফেকশনিজমকে আশ্রয় দিবেন না, এবং কখনোই প্রোক্রাস্টিনেশনকে আশ্রয় দিবেন না। আর যদি এই কাজটা আপনারা করতে পারেন, আই এম শিওর আপনার সাকসেস অনিবার্য। 2025 সালে আপনি আর যাই করেন না কেন, অন্তত এই দুইটা জিনিস থেকে সবসময় দূরে থাকবেন। 2025 সালে কোনো কিছু শুরু করতে চান, শুরু করে দেবেন। কখনো চিন্তা করবেন না যে পারফেক্ট হওয়ার পর আমি শুরু করব, পারফেক্ট হওয়ার পর শুরু করব, এরকম চিন্তা ভাবনা করে আপনার স্টার্টিংয়ের যে মোমেন্টটা ওইটাকে ডিলে করবেন না, ওইটা নিয়ে কখনো প্রোক্রাস্টিনেট করবেন না। ইফ ইউ স্টার্ট ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড এ ওয়ে। অল দ্য বেস্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি এরকম প্রোডাক্টিভিটি বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি আসাদ রানা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।